আমরা ঠিকমতো করে সহবাস বা মিলিত হতে পারতাম না, তাহলে বাচ্চার জন্ম কি করে হয়েছিল? এর উত্তরেও সবাইকে চমকে দিয়ে 6 বছরের মেয়েটা কেদারনাথকে মিস্টার গান্ধী শান্তি দেবীকে নিয়ে তদন্তের জন্য 15 জন সদস্যের একটা কমিশন বসান। ট্রেন থেকে নামতেই একজন লোককে দেখেই চিনতে পারে এবং জানায় এটা নাকি তার আগের জন্মের ভাসুর। শান্তি দেবী বাথরুমের দিকে ইশারা করে এবং বলে, যতবার জন্ম নেব আমি এই পৃথিবীর বুকে ততবার যেন শুধু তোমাকেই পাই। না না, আমি কাউকে চাইছি না, কিন্তু মানুষ এভাবে বলে তো, পুনর্জন্ম অর্থাৎ মৃত্যুর পর আবার এই পৃথিবীর বুকে জন্ম নেওয়া। মানো বা না মানো, বিশ্বাস করো বা না করো, পুনর্জন্মের এমন একটা ঘটনা যা কিনা সেই সময় পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, এই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে তর্ক বিতর্ক শেষ নেই। কিন্তু আজকের ভিডিওতে এমন এমন প্রমাণ দেখতে পাবেন যা দেখার পর হয়তো পুনর্জন্ম নিয়ে ধারণাই বদলে যেতে পারে। জন্ম মৃত্যু নিয়েই জীবন, এবং কথায় বলে কোনো মানুষ যদি একবার মারা যায় সে আর ফিরে আসে না। কিন্তু কেমন হবে যদি একটা মানুষের মৃত্যুর বেশ কয়েক বছর পর কেউ এসে বলে যে সে পৃথিবীতে আবার পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে, এমনকি তার আগের জীবনে সবকিছু হুবহু মনে আছে। ভারতের বুকে ঘটে যাওয়া এমন এক বিতর্কিত ঘটনা যেটার সঙ্গে মহাত্মা গান্ধীর নাম পর্যন্ত জড়িয়েছিল। 1926 সালের 11ই ডিসেম্বর শান্তি দেবী দিল্লিতে জন্মগ্রহণ করেন। তবে যেদিন থেকে সে কথা বলতে শেখে সেদিন থেকে সে এটাই বলতে শুরু করে এটা নাকি তার পুনর্জন্ম। তার আসল নাম নাকি লুগরি দেবী, এবং আগের জীবনের নানা ঘটনা এখনো তার মনে আছে। বাচ্চা মানুষ নিজের মনের খেয়ালে কত কিছুই বলে, কেই বা গুরুত্ব দেয়। কিন্তু ঘটনা তখন সিরিয়াস হতে শুরু করে যখন তার মাত্র 4 বছর বয়স। সে তার মা বাবাকে জানায় যে তার শ্বশুর বাড়ি নাকি মথুরায়। বোঝো ব্যাপার, একটা বাচ্চা মানুষ তার শ্বশুর বাড়ি, যেখানে তার স্বামী নাকি এখনো জীবিত, এবং সে যার ঠিকানা দেয় তাতে দেখা যায় তার বর্তমান বাড়ি থেকে মথুরার ওই গ্রামের বাড়িটা 145 কিলোমিটার দূরে। এটা যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু না ইন্টারনেট ছিল না সোশ্যাল মিডিয়া ছিল। তাহলে একটা বাচ্চার পক্ষে কি করে এত দূরের একটা গ্রামের নাম এবং সেখানকার কোথায় কি আছে সেই সমস্ত কিছু সে ঠিক করে বলতে পারছে কি করে সম্ভব? আচ্ছা, ধরে নিলাম যে হয়তো কারো কাছে শুনেছে তাই বলছে, কিন্তু এরপর থেকে ঘটনা আরো জটিল হতে শুরু করে। শান্তি দেবীর বয়স যখন মাত্র 6 বছর তখন সে মথুরা যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর স্বাভাবিকভাবেই নিজের শিশুকন্যার এরকম আচরণ মা বাবাকে খুব চিন্তিত করে তোলে, কারণ সে যা বলছিল যা করছিল তার কোনো কিছু স্বাভাবিক ছিল না। এমনকি শান্তি দেবী যেই স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলেও তার সহপাঠী এবং শিক্ষকদেরকেও বলে বেড়াতে লাগেন তার নাকি বিয়ে হয়ে গেছে এবং তার নাকি একটা বাচ্চাও আছে। এসব কথা শোনার পর গ্রামের মধ্যে শান্তি দেবীকে নিয়ে একটা আলোচনা তৈরি হয়। স্কুলের শিক্ষকদের মনে খটকা লাগে, শিক্ষকেরা তাকে নানা রকমভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এমনকি শান্তি দেবী নাকি মথুরায় যে ভাষায় কথা বলা হতো সেই সময় সেই ভাষায় কথা বলেও দেখায়, এবং শিক্ষকদের জেরায় সে এও জানায় তার স্বামীর নাম নাকি কেদারনাথ চৌবে, এবং তার স্বামীর ব্যাপারে সে 3টে বৈশিষ্ট্য বলে। তার অতীত জীবনে স্বামীর গায়ের রং ফর্সা, বা গালে একটা বড় দাগ আছে এবং সে চশমা পরে। এছাড়াও জানায় যে তার স্বামী কেদারনাথের দ্বারকাদেশ মন্দিরের সামনে নাকি একটা কাপড়ের দোকান আছে। কৌতূহলবশত স্কুলের হেডমাস্টার একদিন মথুরায় যায় এবং শান্তি দেবীর বলা বর্ণনা অনুযায়ী কেদারনাথ চৌবের খোঁজ করলে সে অবাক হয়ে যায়, কারণ সত্যি সেখানে কেদারনাথ চৌবে বলে একজনের খোঁজ পাওয়া যায়, যার স্ত্রীর নাম আসলে লুগরি দেবী ছিল। 9 বছর আগে বাচ্চা জন্ম দেওয়ার 10 দিনের মাথায় লুগরি দেবী মারা যায়। অর্থাৎ ওই ছোট্ট বাচ্চা মেয়েটার বলা প্রত্যেকটা কথা সত্যি। কেদারনাথের সঙ্গে দেখা হওয়ার পর শান্তি দেবীকে পরীক্ষা করার জন্য কেদারনাথকে শান্তি দেবীর সামনে দাঁড় করানো হয় এবং বলা হয় এটা তোমার দুঃসম্পর্কের এক দাদা। কিন্তু শান্তি দেবী তাকে ঠিক চিনতে পারে। সে বলে এটাই হলো আমার আগের জন্মের স্বামী। এছাড়াও সে কেদারনাথের সামনে কেদারনাথ এবং তার স্ত্রী লুগরি দেবীর এমন কিছু ব্যক্তিগত কথা বলেন যেগুলো কেদারনাথ বা তার স্ত্রী লুগরি দেবী ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব ছিল না। যেমন মৃত্যুর আগে লুগরি দেবীর শরীরে কি অপারেশন করা হয়েছিল সেই সমস্ত কিছু নিপুণভাবে বর্ণনা করেন শান্তি দেবী, যেটা একটা 6 বছরের বাচ্চার পক্ষে তো জানা সম্ভব নয় যে ওই ধরনেরও অপারেশন হয়ে থাকে। এছাড়া কেদারনাথ যখন শান্তি দেবীকে বলেন যে আমার স্ত্রী লুগরি দেবীর প্রচন্ড বাতের ব্যথা ছিল, আমরা ঠিকমতো করে সহবাস বা মিলিত হতে পারতাম না, তাহলে বাচ্চার জন্ম কি করে হয়েছিল? এর উত্তরেও সবাইকে চমকে দিয়ে 6 বছরের মেয়েটা কেদারনাথকে সহবাসের বিস্তারিত বর্ণনা দেয় যে কিভাবে সহবাস করে তারা সন্তানের জন্ম দিয়েছিল। এবং এটাও বলেন শান্তি দেবী যে আমি যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলাম তখন তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি দ্বিতীয় বিবাহ করবে না। এবং এত সবকিছু এত ডিটেলে বলার পর কেদারনাথের পক্ষে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না যে শান্তি দেবী আসলে তার স্ত্রী লুগরি দেবী।
যদিও কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তবুও কিন্তু এই খবরটা আগুনের মতো পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। মানুষের মুখে মুখে তখন শান্তি দেবীর কাহিনীটা গিয়ে পৌঁছায় মহাত্মা গান্ধীর কানেও। মিস্টার গান্ধী শান্তি দেবীকে নিয়ে তদন্তের জন্য 15 জন সদস্যের একটা কমিশন বসান। এই কমিশনের 15 জন সদস্যদের মধ্যে ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন খবরের কাগজের মানুষেরা এবং সামাজিক খ্যাতিওয়ালা নামজাদা কিছু মানুষ। এই কমিশনের সবাই 1935 সালে শান্তি দেবীর সাথে 15ই নভেম্বর মথুরায় গিয়ে পৌঁছান এবং সেখানে শান্তি দেবী কমিশনের সবাইকে অবাক করে দিয়ে ট্রেন থেকে নামতেই একজন লোককে দেখেই চিনতে পারে এবং জানায় এটা নাকি তার আগের জন্মের ভাসুর, নাম বাবুরাম চৌবে। এবং খোঁজ নিয়ে দেখা যায় যে সত্যিকারেরই বাবুরাম চৌবে কেদারনাথ চৌবের দাদা ছিল, যাকে শান্তি দেবী এর আগে কখনো দেখেইনি। তাকে প্রথম দেখাতেই চিনে ফেলে যে এটা আমার আগের জন্মের ভাসুর। এরপর সে সবাইকে নিজের বাড়ির রাস্তা অর্থাৎ কেদারনাথ চৌবের বাড়ির রাস্তা চিনিয়ে নিয়ে যায়। যে মানুষটা কখনো মথুরাতে যায়নি, সে একটা অচেনা জায়গায় গিয়ে কেদারনাথের বাড়ি নিজে চিনিয়ে নিয়ে যাচ্ছে। এবং সেখানে যেতে যেতে ওই 9 বছরের মধ্যে হওয়া বিভিন্ন চেঞ্জেস, আশেপাশে আমাদের এলাকায় প্রতিনিয়ত অনেক কিছু পরিবর্তন হতে থাকে। তো 9 বছরে ওই এলাকায় যা যা পরিবর্তন সে দেখতে পায়, সেই সব কিছু সে মুখস্থের মতো বলতে থাকে যে এখানে এটা ছিল, এখানে একটা এই ছিল, ওখানে সেই ছিল, এরকম কিছু। এবং আবারও খোঁজ নিয়ে জানা যায় যে তার বলা একটা কথাও এক বর্ণ ভুল নয়। এবং পথে এক জায়গায় সে আগের জন্মে শ্বশুর মশাইকে দেখেও চিনতে পারে এবং প্রণাম করে। তাকে সেখানকার লোকেরা আবারও পরীক্ষা করার জন্য বলে, বলতো আমাদের বাড়ির মধ্যে জাজরু কোথায়? এবার জাজরু শব্দের অর্থ শান্তি দেবীর পক্ষে কিছুতেই জানা সম্ভব ছিল না, কারণ কেদারনাথরা নিজেদের বাড়ির বাথরুমটাকে জাজরু বলে সম্বোধন করত। এটা একমাত্র তারই জানার কথা যে কিনা কেদারনাথের বাড়িতে কখনো থেকেছে। দেখা যায় শান্তি দেবী বাথরুমের দিকে ইশারা করে এবং বলে ওটাকে জাজরু বলে। এবং একই সাথে শান্তি দেবীকে আরেকটা প্রশ্ন করা হয় যে কাটোরা কাকে বলে? শান্তি দেবী বলে এই অঞ্চলে এক ধরনের বিশেষ পরোটা তৈরি হয় যার নাম কাটোরা। শুধু তাই নয়, শান্তি দেবী তার শ্বশুরবাড়ির একটা বিশেষ জায়গার কথা বলে যেখানে সে একটা ফুলদানির ভেতরে কিছু টাকা জমিয়ে রেখেছিল। কিন্তু কমিশনের লোকেরা সেখানে গিয়ে খোঁজ করার পর একটা ফুলদানি পেলেও তাতে কোনো টাকা পায় না। কিন্তু শান্তি দেবী যখন জোর দিয়ে বলতে থাকে যে আমি লুগরি দেবী জন্মে যখন ছিলাম তখন এই ফুলদানির মধ্যে আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, তখন বাধ্য হয়ে আর কোনো উপায় না দেখে কেদারনাথ স্বীকার করে যে শান্তি দেবী ঠিকই বলেছে। লুগরি দেবীর মৃত্যুর পর সেই টাকাগুলো সে বের করে নিয়েছিল। এরপর লুগরি দেবীর দাদু সহ তার অনেক আত্মীয়দের অদ্ভুতভাবে নিজে থেকেই চিনতে শুরু করে শান্তি দেবী। শুধু তাই নয়, দেখা যায় মৃত্যুর সময় লুগরি দেবীকে তার স্বামী যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই সমস্ত কিছু তার পরিষ্কারভাবে মনে ছিল। এত সবকিছু প্রমাণ যেগুলো শান্তি দেবী একটার পর একটা দিয়ে যাচ্ছিল, এরপরে না কমিশনের সদস্যরা না সেখানকার মানুষজন তাদের পক্ষে সম্ভব হয়নি যে শান্তি দেবীর একটা শব্দ, একটা বলা কথাকেও ভুল প্রমাণ করার। এবং এরপর কমিশনও মেনে নেয় যে সত্যি এটা শান্তি দেবীর পুনর্জন্ম। আগের জন্মে তিনি লুগরি দেবী নামে মথুরায় কেদারনাথের স্ত্রী হিসাবে এই বাড়িতেই থাকতেন। এরপর শান্তি দেবীর মনে পড়ে যায় যে আগের জন্মে তার মা বাবা কে ছিল, সে তার বর্তমান মা বাবার কাছে আর ফিরে যায় না। লুগরি দেবীর মা বাবার সাথে সেই বাড়িতেই সে থাকতে শুরু করে, সেখানে চলে যায়। এরপর 1936 সাল মহাত্মা গান্ধীর বসানো কমিশন অফিসিয়ালভাবে এই রিপোর্ট দেয় যে লুগরি দেবী হলো শান্তি দেবী, যার পুনর্জন্ম হয়েছে। কারণ সে যা যা বলেছে, যা যা প্রমাণ দিয়েছে, সেগুলো শুধুমাত্র কেদারনাথের পূর্ব স্ত্রী লুগরি দেবী ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব ছিল না। কথায় বলে বিশ্বাস আর অবিশ্বাস একটা মুদ্রার এপিটোপিট মাত্র। যখন সেই রিপোর্টটা প্রকাশিত হয় তখন সেই কমিশনের রিপোর্টের বিরোধিতা করে বালচাঁদ নাহাটা নামে একজন পুনর্জন্মের পর্যালোচনা নামে একটা বই লেখেন এবং সেখানে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে কারোর শুধুমাত্র অতীতের কিছু ঘটনা মনে আছে এবং সঠিকভাবে বলতে পারার জন্য সেটাকে পুনর্জন্ম বলে ধরে নেওয়া অযৌক্তিক। পরবর্তীকালে শ্রী অরবিন্দর অনুগামী ইন্দ্র সেন মিস্টার নাহাটার এই বিশ্লেষণের বিরোধিতা করেন এবং নানান রকম প্যারা সাইকোলজিস্ট এবং স্কলাররা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে শুরু করে। শান্তি দেবী কিন্তু এই জন্মে আর কোনো বিয়ে করেননি, কারণ মানসিকভাবে তিনি নিজেকে কেদারনাথের স্ত্রী ভাবতেন। এবং শান্তি দেবী 1950 সাল এবং 1986 সালেও ইয়ান স্টিভেনসন নামে একজন গবেষককে ইন্টারভিউ দেওয়ার সময় আবার তার পুনর্জন্মের কথা বলেন এবং সেই সময় তিনি লুগরি দেবীর মৃত্যুর সময় যে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তার হয়েছিল সেগুলো তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। ইয়ান স্টিভেনসন একজন নামকরা গবেষক ছিলেন। তিনি শান্তি দেবীর মুখ থেকে সমস্ত কিছু শোনার পর তিনি এই সিদ্ধান্তে আসেন যে শান্তি দেবী সত্যিই পুনর্জন্ম হয়েছিল এবং তিনি আগের জন্মে লুগরি দেবী নামে মথুরায় কেদারনাথের বাড়িতে তার স্ত্রী হিসাবে থাকতেন। শুধুমাত্র এই গবেষক নন, স্টিয়ার লোনাস্ট্যান্ড নামে আরেকজন গবেষক, যিনি প্রথমে শান্তি দেবীর ঘটনাকে বুজরুকি বলে উড়িয়ে দেন, কিন্তু তারপর তিনি যখন তদন্ত করেন এবং রিসার্চ শুরু করেন তিনিও একই সিদ্ধান্তে আসেন যে শান্তি দেবীর
পুনর্জন্ম হয়েছে। 1987 সাল 27শে ডিসেম্বর শান্তিদেবীর মৃত্যু হয় এবং তার মৃত্যুর সাথে সাথে একটা বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু এখনো পর্যন্ত বর্তমান, যে সত্যিই কি পুনর্জন্ম বলে কিছু হয়? সত্যি কি শান্তিদেবীর পুনর্জন্ম হয়েছিল? প্রমাণ তো প্রচুর আছে। পুনর্জন্ম কিন্তু পৃথিবীর বিভিন্ন ধর্ম এবং ধর্মগ্রন্থে মান্যতা পেয়েছে, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। ভাগবত গীতায় পুনর্জন্ম সম্বন্ধে বলা হয়েছে, মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি দেহী আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে আবার কোনো নতুন দেহে প্রবেশ করে। একই রকমভাবেও বৌদ্ধ ধর্মগ্রন্থেও লেখা আছে যে প্রাণীরা তাদের কর্মফলের ওপর ভিত্তি করে পুনর্জন্ম লাভ করে, অর্থাৎ আগের জন্মে যে কর্ম করে আসা হয়েছে সেই সমস্ত কর্মের পরিণতি হলো পরবর্তী জন্ম। জৈন ধর্মে কিন্তু পুনর্জন্ম সম্বন্ধে বলা আছে যে আত্মা অসংখ্য জীবনকাল অতিক্রম করে এবং জীবনের বিভিন্ন রূপের অভিজ্ঞতা অর্জন করে। পুনর্জন্মের চক্র চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আত্মা তার কর্মের শৃঙ্খল অতিক্রম করে মুক্তি লাভ করে। এই কথাগুলো জৈন ধর্মে লেখা আছে। দেখো, বিশ্বাস এমন একটা জিনিস যেটা জোর করে কখনো কারো মনে তৈরি করা যায় না। সম্পূর্ণ নিজের ওপরে কোনটা বিশ্বাস করব, কোনটা অবিশ্বাস করব। এবং এই ভিডিওটা পুনর্জন্মের প্রতি কোনো বিশ্বাস বা অবিশ্বাসকে তুলে ধরার জন্য নয়, শুধুমাত্র শান্তিদেবীর সত্য ঘটনা এবং তার প্রমাণগুলোকে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষের বুকে নয়, পৃথিবীতে এরকম অনেক ঘটনা ছড়িয়ে আছে পুনর্জন্মের, যেগুলো বিশ্বাস করতে বাধ্য করে যে পুনর্জন্ম হয়। বাকি তোমাদের কি মতামত পুনর্জন্ম সম্বন্ধে কমেন্টে অবশ্যই লিখে জানিও। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার ইনস্টা আইডি দেওয়া আছে, চলে এসো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো।